আমি জানি না আপনাকে কি বলে সান্ত্বনা দিব। আমি দোয়া করি উনি সুস্থ হয়ে যাক। স্যার, এটা জানার পরও ম্যাম আপনাকে টাকা দেয়নি, এটা খুব খারাপ করেছে। না, এটা একদম ঠিক করেনি। না, আমি তো তাকে বলিনি। স্যার, কেন বলেননি? এত বড় একটা বিষয়, আপনার তো উচিত ওনার সাথে সরাসরি বসে কথা বলা। উফ, আমি কেন বলবো? টাকাটা তো আমার প্রয়োজনেই তো আমার লাগবে। এক্স্যাক্টলি স্যার। আর স্যার, আপনার টাকা, আপনি টাকা নিয়ে আপনার মায়ের চিকিৎসা করবেন নাকি পুকুরে ফেলে দেবেন, এটা তো আপনার বিষয়। আপনি ম্যামের সাথে সরাসরি কথা বলেন। আর স্যার, এটা নিয়ে কোনো স্ট্রেস নেওয়া যাবে না, আমি দেখছি স্যার। আর আমি আপনার জন্য একটা স্ট্রং করে কফি আনছি, তারপর এটা নিয়ে কথা বলবো। আভামনি, আভামনি, হ্যাঁ? কিছু মনে করেন না, মানে মূর্খ মানুষ তো, একটা বিষয় জানার লেগে মনটা আঁকুপাকু করতেছে। বলেন না চাচা। আপনাকে পরিবারে আগে অনেক শান্তি ছিল, এখন মনে হয় পরিবারটা অশান্তিতে ভরে গেছে। মানে বিষয়টা কি কোন তো, মানে এই যে আপনি সুন্দর আছেন, কিন্তু মনে হইতেছে মুখের উপর দিয়ে মেঘ ভেসে যাইতেছে। শহীদ স্যার আমার খুব অপছন্দ, তারপরও হ্যাঁ যখন মন খারাপ করে আসে আমার বুকটা ফাইটে যায়, বিশ্বাস করেন। হ্যাঁ খারাপ লোক, তারপরও চাচা, মানুষ তো কেউই খারাপ হয় না, শুধু সময় সিচুয়েশন মানুষকে এক একটা জায়গায় নিয়ে যায়। আর সব বাসায় তো ছোটখাটো টুকটাক ঝামেলা হয় না, ঠিক হয়ে যাবে। আফা আপনি এত সুন্দর খেয়ে খালি সুন্দর চিন্তা করেন, কোনো অসুন্দর চিন্তা আপনার মাথায় আসে না। আমার মনটায় কি কয় জানেন, সারাদিন এনে বয়ে বয়ে আপনার বন্দনা করি। কাকা, তোমরা কিসের কথা কইতাছিলা গো? তোমার বিয়ের কথা কইতেছিলাম। যা, মিছা কথা কইতাছ। হাসা কথা কইতেছি, গফুরে শুনছো কোনোদিন মিশা কথা কয়? তুমি একটা মিছার বস্তা, আমি জানি। কাকা, তুমি পাপার লাগে কিন্তু আমারে বানাইবো ভালো। কেমনে? আফামনি হইতেছে একটা মেধাবী হরিণ, আর তুমি হইতেছো মূর্খ গন্ডার, কেমনে মানাইবো? অসুবিধা নাই, এরপরও মানাইবো। চিন্তা করে দেখছি, বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 3 কোটি মানুষ তোর মতো ছাগল। আর এটা দেখেন স্যার, এই জায়গাটা দেখছেন স্যার, এটা স্যার অন্যরকম একটা অ্যাস্থেটিক ভাইব দেয় স্যার। আর এই ঝর্ণাটা, ও মাই গড স্যার, এই ঝর্ণাটা আমরাও দেখতে যাইতে চাই। এখনো চলে হ্যাঁ স্যার, না না না, শুনো নাবিলা, এই যে তোমরা যে প্রজেক্টটা, যে ঝর্ণাটা দেখাইলা, হে না আমরা না বুক দাও, আমরাও গেলাম, মৌ গেল। আসলে ম্যাম হয়েছে কি, আমাদের ফরেন কিছু ক্লায়েন্ট আসবে, তো আমি স্যার সাথে ওটা নিয়ে ডিসকাস করছিলাম যে ন্যাচারাল কোনো একটা জায়গায় যদি রাখা যায়। ফরেন ক্লায়েন্ট আইলো, আমরাও গেলাম। ও পরিবার যাইতে পারে না, যাইতে তো পারে। হ্যাঁ স্যার, হতে পারে কিন্তু। হ্যাঁ, তোমার পোশাকটা তো খুব সুন্দর। থ্যাংক ইউ। স্যার, আপনারা তাহলে কথা বলেন, আমি আসি ম্যাম, প্লিজ। বউ, অফিসের স্টুডেন্ট। ছেড়ে জামাই, তুমি কি তা কাজে বেশি ব্যস্ত আছিলা? না মা, আমি তো সেটা বলি নাই। বললাম যে আমার অফিসে তো আমি কাজের মাধ্যমে থাকি, এখানে তো আসলে মানে আসলে তো একটু প্রবলেম হয়। হ, দেখতেছিলাম তো জামাই, তুমি খুব হাসি খুশি আছিলা, কাজে ব্যস্ত আছিলা। আমরা দেখা তোমার মুখটাকে চুপসায় গেছে গো জামাই। বুঝতে পেরেছি দেখি তো আমার মন পুরোটা ভালো হয়ে গেছে, আমার জীবনে কোনো দুঃখ কষ্ট কিচ্ছুটা নাই। চলো কারণ এখন আমরা বাইরে যাবো, আসো। আর বেরি পানি ঘটনা তো আমি তোমাকে এখনই শোনাবো, চলো। হ্যাঁ বলো, কই, তুমি তো এখনো তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠালে না। কেন লাগবে বলো, পাঠিয়ে দিচ্ছি। আরে আশ্চর্য ব্যাপার, কেন কারণটা বলতে হবে? তোমার অ্যাকাউন্টে আমার টাকা, সেটা তুমি আমার অ্যাকাউন্টে দিয়ে দিবা, ব্যাস। কেন তুমি এটা নিয়ে পেঁচাচ্ছ বারবার? আরে বাবা, আমি তোমার ওয়াইফ, ওয়াইফ হিসেবে টাকাটা কেন লাগবে সেটা আমি জানতে চাইতেই পারি। বউ দেখো, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু এটা নিতে পারতেছি না, তুমি আমার টাকা দিয়ে দিবা, শেষ, আমার অ্যাকাউন্টে ঢুকে দেবে, এইটাই তো। তবে তুমি কেন এটা নিয়ে ইয়ে করতেছো? কারণটা বলো, এখনই পাঠিয়ে দিচ্ছি। বউ, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, তুমি জিনিসটা বুঝতেছো না, তুমি বারবার আমাকে রিপিট করাচ্ছ। আর আমি তোমার পরে ফোন দিচ্ছি। জামাই কি তো টেহাসা? কারণটা বলছে? না, বলছে না, গাপলা আছে জানো। তোর জামাই
কারণটা যদি কয়ও সেই কারণটা আগে আমারে জানাইবে। আমি কারণটা আগে জানুম, তারপরে তোরে যখন গ্রিন সিগন্যাল দেম তখন তুই টেয়াটা দিবে, বুঝছস? আচ্ছা তোর জামাইয়ের মিশা কথা কোন অভ্যাস আছে। স্যার আপনি কি কোনো কিছু নিয়ে ওয়ারিড? না, কি জন্য আসছো সেটা বলো। স্যার ফাইলটা দেখে। রাখো। স্যার আপনি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন, মানে হালকা লাগবে স্যার। কি বলবো বলো নাবিলা, মানে আমার টাকা আমার ওয়াইফের অ্যাকাউন্টে, যখন টাকাটা আমার লাগবে সে আমাকে টাকাটা দিচ্ছে না কেন? তাকে জানাতে হবে টাকাটা আমি কোথায় কোন জায়গায় খরচ করব। এটা কোনো কথা? এইটা তো ঠিক না। না ম্যাম, এটা ঠিক করতেছে না। ম্যামের জায়গায় আমি হলে এটা কখনোই করতে পারতাম না। ইনফ্যাক্ট কোনো ওয়াইফই করতে পারে না। আপনার টাকা আপনার লাগবে, এখানে তো কস্ট জানানোর কি আছে? না, এটা উচিত না। কিন্তু স্যার আপনার কেমন অ্যামাউন্ট লাগবে, মানে আমি যদি কোনো হেল্প করতে পারি? তুমি তো ছোট মানুষ, এতগুলো টাকা কিভাবে কোথা থেকে ম্যানেজ করে দেবে? আমার তো অ্যারাউন্ড 40 থেকে 50 লাখ লাগবে। 40-50 লাখ? স্যার এত বড় অ্যামাউন্ট মানে কি জন্য লাগবে? আমাদের অফিসেও তো এখন কোনো টাকা লাগবে না। আমার আম্মা অসুস্থ, ব্রেন টিউমার হয়েছে। ও আম সো সরি স্যার। কি হয়েছে আপনার? মন খারাপ কে? সকাল বেলায় একটা খারাপ স্বপ্ন দেখছি, ঘুমটা ভেঙে গেছে, পরে আয়া পড়লাম তরে না। কি কি স্বপ্ন দেখছেন? কারে নিয়ে স্বপ্ন দেখছেন? আমার কোন স্যার, আমার খব নামায় একটু একটু পড়া আছে, আমি মানি করে দিওর পাবো। কারে নিয়ে স্বপ্ন দেখছেন স্যার? পোলারি নিয়ে। কি স্বপ্ন দেখছেন পোলারি নিয়ে? পোলার পোলার মারা একলা একলা থাকে তো, কথাবার্তাও হয় না আমার সাথে। স্বপ্নটা পালা দেখছি না। তো পোলাটি মরে গেছে? মন খারাপ করেন না স্যার, আমার পড়া আছে খব নামা। আপনার মানুষের বিপদ দেখলে এটা পরে হয়, তারপর বিপদ তো আল্লাহ পাক সবাই হেফাজত করুন। আপনি চিন্তা করেন না, আপনার পোলার কিছু হইব না। তাই যেন হয়, খারাপ লাগতেছে। আমি একবারে সত্যি কথা কইতেছি, আমি নিজে পড়ছি খব নামা, আপনার পোলার কিছু হইব না। সালাম, একটু বাড়িতে ফোন করে খোঁজ খবর নে তো, সবাই ঠিকঠাক আছে কিনা? আচ্ছা কাকা, আমি আব্বারে ফোন দিয়ে খবর লাগাইতেছি। আচ্ছা খবর থাক থাক, সালাম থাক। স্যারে স্বপ্ন দেখছে তার পোলারে নিয়ে, খারাপ স্বপ্ন। আমি কইলাম আপনার লোকরে নিয়ে খারাপ স্বপ্ন দেখলে মন খারাপ করার কিছু নাই, এটা অন্যের হয়। তুমি মন খারাপ করছো কে? তুমি তো আপনার না, তুমি তো দুঃসম্পর্কের বাসটা। ধরাইতেছ, তোমার কিছু হইব কিনা? কাকা, কাকা আমার আপন চাচা, আর যার কথা কইছে আমার চাচা ভাই আপন। পরে তো আব্বা মা নাস্তা করছে? করবে না কেন? তোমার অ্যাকাউন্টে যে টাকাটা আছে না আমার, ওইটা 20 লাখ কি 50 লাখ টাকা আমার অ্যাকাউন্টে পাঠাই দাও। ঠিক আছে। কি জন্য? কি জন্য মানে? টাকা লাগবে এই জন্যে। প্রশ্ন করতেছো কেন? আরে আশ্চর্য, আমি এমনি জিজ্ঞেস করলাম। কেন জিজ্ঞেস করবা? এটা তোমার কাজ নাকি? ডিস্টার্ব করতেছে। আশ্চর্য। এই নিপা, এ আমাকে এই ওষুধ খাইছে? হ্যাঁ, ও জামাই আমার নিফা নিজ হাতে বিয়ানডে ওষুধ খাওয়ায়। বিয়ানডে কয়টার সময় কোন ওষুধ খাওয়ান লাগবো নিফা নিজ দায়িত্বে মনিটরিং করে। এইটা লয়ে তুমি বাইকবো না। তোমারে আমি যেই কামটা দিছিলাম সেইটা লয়ে ভাবছুনি কদ্দুর আগাইছো। কোনটা মা? উমা বুঝলে গেছো গা? আরে নাবিলা আর নবাবের বিয়াটা এইটার লয়ে দেরি করতে হয় না, বুঝছো? আগে আক্ট করাইলাম, এরপরে তে বিয়ার অনুষ্ঠান করাম। ফাইজা, ফাইজা, ফাইজারা তুমি এখনো রেডি করো নি, এরকম কথা হইলো? কি করো সারাদিন বসে বসে? এই যে আসছি। কি মামনি,
কি করতেছিলে তুমি? দাদির সাথে কথা বলছিলাম। রেডি হতে হবে না, তোমার স্কুল আছে না? জামাই হ্যাঁ জামাই কি জামাই বলেন? তুমি ঠিক আছো তো? থাকবো না কেন, বলেন না কিসে? ওই নাবিল আর নবাবের বিয়েটার কথা কইতেছিলাম। দেখেন মা, সবকিছুতে না একটা সামঞ্জস্যতা থাকতে হয়। কোথায় আপনার ছেলে আর কোথায় নাবিলা, তার সাথে কি তার যায়? যাইতো না কে রে, অসামঞ্জস্যতা কোথায় হেন? আর তোমার প্রবলেম কি, আমি তো সেটাই বুঝতেছি না। নবাব খারাপ ছেলে কোথায়? সে তো ভালো ছেলে একটা। আমি কি বলছি সে খারাপ ছেলে? তুমি জিনিসটা বুঝো না, তোমার ভাই বুঝো না, তার সাথে কি তার যায়? জিনিসটা তো বুঝতে হবে। এই নবাব করে বাইরে গেছে। তারে সে যখন বাসায় আসবে, আসার পর তোর বোনের সামনে দাঁড়া করাইয়া পার্থক্যটা বুঝাইস, ঠিক আছে? একটা যে পার্থক্য আছে, পার্থক্যটা বুঝতে হবে, না বুঝলে হবে না। মামনি চলো 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 বাবা, চলো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আসো বাবা, কমন। বাপরে, আগুনে না দেখি। আম্মা, হ্যাঁ ঝামেলা একটা আছে, বুঝতেছো তুমি? বুঝতেছি, ব্যবহারটা দেখলা তুমি? পুরাটাই বুঝছি। একটু আগে টাকা চাইছে, জিজ্ঞেস করছে কেন লাগবে, এরকম করে উঠছে মানে মানে কি একটা জিজ্ঞেস করছি আমি। কে চাইছে? হ্যাঁ, কি টেহা? ওই অ্যাকাউন্টের টাকা 50 লাখ টাকা চাইছে। 50 লাখ টেহা খাইছে? তাহলে তো দুইজনে উড়াল দিব। হ্যাঁ, ডরে কিছু নাই, আমি থাকতে কেউ কাউরে লইয়া উড়াল দিতে পারতো না। মা, হ্যাঁ তো বিজনেসও লাগতে পারে না, এটার জন্য তো চাইতে না। আরে বিজনেসের আগে তো আমাকে বলে সব সময়। আজকে তো এমনি জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে এমন ব্যবহারটা করলো। সব সময় কি সব কথা সবাই তোমাকে বলবে? সবার তো একটা ব্যক্তিগত ব্যাপার থাকে, নিজের কিছু ব্যাপার থাকতেই পারে, নাই শেয়ার করতে পারে। আরে বাপরে, আইসে ব্যক্তিত্ব অলি, হাজবেন্ড ওয়াইফের মধ্যে আবার ব্যক্তিত্ব কি তা? হ্যাঁ, মা সবকিছু তো সবাই বলবে না। কইবো 100 বার কইবো। জামাই ফেডের কথা বউ জানবো, বউর ফেডের কথা জামাই জানবো। তোর বিয়াও দেউমনে জামাইর বেলায় তখন মুখ কাটতে বয়ে থাকবো নি, তখন ঠিক সব জিগাইবা গুনুর গুনুর ফুনুর ফুনুর করে। বাপরে, বেটা তেজ কিতা, তেজ একটু রে বেটা চিকতারে না? হ্যাঁ, সব কিছু বাইক করে লাম। এটা দিল। স্যার, কেউ কি মরছে? কি বললা তুমি? মানে কারো কোনো বিপদ হয়েছে? তুমি আমার সাথে মস্করা করো? দেখছেন আঙ্কেল, আপনি যেখানে আছেন সেখানে আপনার সামনে আপনার দারোয়ান কিভাবে কথা বলতেছে, তার টোনটা দেখছেন? হ্যাঁ, এটা কোনো কথা? সবসময় কিন্তু আঙ্কেল মনে কিছু নিয়েন না, মানে মন মেজাজ ভালো থাকে না। যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, কেন সে এই ধরনের কথা বলবে আমার সাথে? বাবা প্লিজ চুপ থাকো না। এই শহীদ, ও হয়েছে কি, আজকে সকালবেলায় যখন ঘুমাইতেছিলাম একটা বাজে স্বপ্ন দেখছি। স্বপ্নটা দেখে খুব দুশ্চিন্তা হইতেছিল। এই কারণে এই ফিল্ডিং এ যারাই আছে সবারই খোঁজ খবর নিতেছে। তারই অংশ হিসেবে গফুর তোমার জিজ্ঞেস করছে, কিন্তু জিজ্ঞেস করাটা সুন্দর হয় নাই। সকাল সকাল কমেডি এই গেটে গুলো। শহীদ ভাই, বড় ভাই তোর স্বপ্ন তো সত্যি হয়, এর লিগে গফুর কাকায় জিগাইছে। আপনার আমার আপনার মানুষ না? আঙ্কেল ওগুলো কুসংস্কার। যখন মানুষ স্ট্রেসে থাকে বা তারা যখন হচ্ছে ঠিক মতো ঘুমাতে পারে না, তখন তারা এসব দেখে। অথবা যখন তারা কিছু চিন্তা করে আর যেটাকে আসলে শেয়ার করতে পারবে না, তখন তারা এইসব স্বপ্ন দেখেছে। সিম্পল। গফুর গেটে গুলো তো চলো। মন খারাপ করো না। বাহ, খবর দেখছ? আজকালকার ছোট ছোট পোলাপান কি পরিমাণ খেলেন। স্যার, আমি খোয়াব নামা পড়া আদমি, আপনি ক্যাসরা নেয় কি কইলো এইটা নিয়ে বসে আছেন? তোর একটা কথা কই, ও অনেক দিন যাবত তুই আমার এনে চাকরি করস, এখন আর তুই দারোয়ান না, তুই আমার পরিবারের সদস্য। পরিবারের কাস্টমার কিভাবে ধরে রাখবেন? বাংলাদেশি উদ্যোক্তারা পুরাতন কাস্টমারের চেয়ে নতুন কাস্টমার বানাতে বেশি আগ্রহী, অথচ কারেন্ট কাস্টমার একটি বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কাস্টমারের পিছনে যে সময় ও ইফোর্ট দিচ্ছেন, তার চেয়ে বেশি ইফোর্ট দিন পুরাতন কাস্টমারের পেছনে। দিন শেষে কাস্টমার চাই স্যাটিসফ্যাকশন। মানুষ দাম এর কথা ভুলে যায় যদি তাকে ভালো পণ্যের সাথে ভালো এক্সপিরিয়েন্স দিতে পারেন। এসব কাস্টমার বারবার ফিরে আসে
এমনকি সাথে নতুন কাস্টমারও নিয়ে আসে। এছাড়া কাস্টমার ধরে রাখার জন্য বিভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিগুলো ফলো করতে পারেন, যেমন আড়ং, স্বপ্ন ইত্যাদির মেম্বারশিপ কার্ড অথবা কুপন কার্ড দিয়ে থাকে। এরকম অনেক স্ট্র্যাটেজি আপনিও ফলো করতে পারেন। মোট কথা, পুরাতন কাস্টমার আপনার জন্য অ্যাসেট, এবং কাস্টমার কন্টিনিউশনের জন্য লং টার্ম প্ল্যান নিয়ে কাজ করুন। উপরে সবগুলো প্রপারলি ফলো করলে আপনার পণ্যের ব্র্যান্ডিং পর্যায়ক্রমে বাড়তে থাকবে। প্রোডাক্ট ব্র্যান্ডিং একটি লং টার্ম জার্নি। মনে রাখতে হবে, আজকের আড়ং বা ক্যাটস আই বা স্বপ্ন একদিনেই ব্র্যান্ড তৈরি হয়নি, বরং ধীরে ধীরে হয়েছে। আপনার পণ্যও একদিন ব্র্যান্ডে পরিণত করতে পারবেন, যদি মহান আল্লাহ আপনার সহায় হন এবং সেভাবে আপনি চেষ্টা করেন।
অ্যাড দেওয়ার প্রথম ধাপ হচ্ছে অ্যাড অবজেক্টিভ বের করা। যদি আপনি অ্যাড অবজেক্টিভ বের করতে ভুল করেন তবে আপনার অ্যাড সফল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ধরুন আপনার ক্লায়েন্ট আপনাকে বলেছে যে আপনি আমাকে বলুন আমার জন্য কোন অবজেক্টিভ ভালো হবে। আপনি বললেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, কিন্তু তার জন্য হয়তো অন্য ক্যাম্পেইন উপযুক্ত হতো। এর জন্য সঠিক অ্যাড অবজেক্টিভ বের করা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক কল টু অ্যাকশন ব্যবহার করুন। কল টু অ্যাকশন বাটন ব্যবহার যে কোনো অ্যাডের জন্য গুরুত্বপূর্ণ, কেননা এটি এমন এক ধরনের বাটন যা দেখে মানুষ সহজেই আপনার পোস্টে ক্লিক করবে। আর আপনি যদি এই জায়গায় ভুল করে বসেন তাহলে পরের জার্নি যে খুবই স্মুথ হবে না তা নিশ্চয়ই বুঝতে পারছেন। অ্যাড দিবেন কিন্তু ছবি ভালো দিবেন না, তা তো হতে পারে না। ভালো ছবি ও বিশেষ করে স্টপিং ছবি যা আপনার টার্গেটেড অডিয়েন্সকে আকৃষ্ট করবে। যদি ভালো ছবি ব্যবহার করতে না পারেন তবে সেই অ্যাড মানুষকে আকৃষ্ট করতে পারবে না। অ্যাড কপি খুবই গুরুত্বপূর্ণ। অ্যাড কপি হচ্ছে ফেসবুক অ্যাডের প্রাণ। অনেকেরই অ্যাড খারাপ হয় মূলত বাজে অ্যাড কপির জন্য। তাই যত ডলার অ্যাড বাজেট রাখেন না কেন, এই অ্যাড কপি যদি খারাপ হয় তাহলে আপনার অ্যাড এখানেই নষ্ট হবে। অনেকেই রয়েছেন যারা একটি অ্যাড ভালো না হলে হুটহাট অ্যাড অফ করে দেন, আবার দেখা যায় একটু পর পরই অ্যাড এডিট করতে থাকেন। এগুলো আসলে আপনার অ্যাডকে ভালো করবে কি আরও নষ্ট করে দেয়। কেননা আপনি যদি ফেসবুকে অ্যাড অপটিমাইজ করার টাইম না দেন তবে সে কিভাবে টেস্ট করবে। কোনো মুখস্থ অ্যাড রান না করে সরাসরি টেস্টিং অ্যাড রান করুন। অ্যাডভান্টেজ ক্যাম্পিং বুটগেট অ্যাডসেন্ট বুটগেট অপটিমাইজেশন ভিন্ন ভিন্ন ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, জেন্ডার, বয়স দিয়ে একাধিক টেস্ট অ্যাড রান করে উইনিং অডিয়েন্স পেয়ে যাবেন। এতে করে ভালো ফলাফল পেতে পারেন। আর নিয়মিত অ্যাড মনিটর করতে থাকবেন, এতে করে কোনো সমস্যা হলে এডিট করতে পারবেন। অ্যাডে সবাই যে আপনার কল টু অ্যাকশন বাটনে গিয়ে অ্যাকশন নিবে এমন নয়। অনেকেই রয়েছেন যারা কিনা মোবাইল নাম্বার যোগাযোগ করতে চাইবে। সেক্ষেত্রে আপনি আপনার অ্যাড কপিতে মোবাইল নাম্বার যুক্ত করে দিতে পারেন।
প্রথম বাজেট এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার বাজেট বেশি স্বাভাবিকভাবেই ফেসবুক তাকে একটু বেশি প্রায়োরিটি দিবে। তবে বাজেট এখানে সব না, কেননা শুধু বাজেট দিয়ে বাজিমাত করবেন আর যারা অ্যাড দেখছে তাদের ফিডব্যাক বিবেচনায় আসবে না, তা তো হতে পারে না। কেননা অনেকেই বিভিন্ন অ্যাড পছন্দ করে না, তারা হাইড অ্যাড, রিপোর্ট অফ, এছাড়াও বিভিন্ন রিয়াকশন কমেন্ট করে। এছাড়াও রয়েছে অ্যাড কপি আর অ্যাড ক্রিয়েটিভ। এই সবগুলো বিষয় বিবেচনা করেই ফেসবুক কারো অ্যাড আগে দেখায় পরে দেখায়, এভাবে করে র্যাঙ্কিং করে ফেসবুক। এই নিলামে যে যত এগিয়ে থাকবে সে ততই লাভবান হবে। অনেকেই একটি বিষয় জানতে চান যে ফেসবুকে যে আমি অ্যাড দিব, এই অ্যাডে খরচ কিভাবে নির্ধারণ করা যায়। আগে বুঝতে হবে আপনি যে অ্যাড দিচ্ছেন সেটার ব্যাকএন্ড এ কী হয়। কেননা আপনি যখন কোনো নিশের উপর অ্যাড রান করবেন তখন অবশ্যই আরও 10 জন অ্যাডভার্টাইজার অ্যাড দিচ্ছেন। তাহলে ফেসবুক এখানে কি করে? ফেসবুক এখানে নিলাম লাগিয়ে দেয়। ফেসবুক এখানে দেখে কার টার্গেটিং ভালো আর কার অ্যাডের স্কোর ভালো এবং কে বাজেট বেশি বা কম দিচ্ছে, এর উপর নির্ভর করে বাজেট বাড়াতে হয়। মূলত এর জন্য আপনাকে কিছু ট্রিম এর সাথে পরিচিত হতে হবে। চলুন আগে পরিচিত হওয়া যাক। ইমপ্রেশন, রিচ, এঙ্গেজমেন্ট, সিপিসি,